আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই মুহূর্তে আমরা আমাদের সেকেন্ড লোকেশন থেকে থার্ড লোকেশনের জন্য রওনা দিলাম। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর তা আসলে ঘরে বসে থেকে বোঝা যায় না। এর জন্য আপনাদেরকে আসলে বাসার বাহিরে বের হতে হবে। আর এই মুহূর্তে আমরা যেখানে আছি সেখান থেকে আমাদের থার্ড লোকেশনে যেতে বেশি সময় লাগবে না। আমরা যেহেতু টিকিট আগে থেকে কেটে আসিনি, তাই আমরা টিকিট সেন্টারে এসে একটা ওয়েভারে সাইন করে আমাদের টিকিটটা কেটে ফেললাম। আপনারা যদি আগে থেকেই টিকিটটা কেটে আসেন তাহলে আপনাদের অনেক সময় বেঁচে যাবে এখানে। যদি আপনারা লাইনে থাকার সময় ওদের ক্লোজিং টাইম হয়ে যায় তাহলে আপনারা রাইডটা নিতে পারবেন, কিন্তু পাহাড়ের উপরে ওঠার পর ওইখানে নেমে আর জায়গাটা এক্সপ্লোর করতে পারবেন না। অবশেষে 15 থেকে 20 মিনিট লাইনে ওয়েট করার পর আমাদের রাইডটা আমাদের জন্য রেডি। Not nervous, are you? Okay. Don't be nervous. Okay, you here? Maybe I'm good. he is. I feel good. Yeah, you Maybe here? he is. He's feeling good. Yeah. Have a seat. এখানে যতগুলো এমপ্লয়ি ছিল তার মাঝে ওনাকে আমার অনেক জলি মাইন্ড এবং ফ্রেন্ডলি মনে হয়েছে, তাই ওনার সাথে একটু মজা করে আমরা আমাদের রাইডে উঠে পড়লাম। অক্টোবরের ফার্স্ট উইকে আমরা পোকোনো মাউন্টেনে গেছিলাম, যেটার ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমরা আসলাম অক্টোবরের থার্ড উইকে। কম্পেয়ার করলে আমার কাছে মনে হয় যে নিউ ইয়র্কের আশেপাশে হাই পিক অটম সিজন হলো বিটুইন লাইক অক্টোবর সেকেন্ড উইক অ্যান্ড থার্ড উইক। এই 2 সপ্তাহের মধ্যে আসলে মনে হয় যে ফুল পিক অটম সিজনটা পাবেন। আমাদের নিচ থেকে পাহাড়ের উপরে উঠতে প্রায় 10 মিনিটের মতন সময় লাগছে। আর এখানেও এসে দেখি নিচে যাওয়ার জন্য লাইন পড়ে গেছে অলরেডি। এখানে যে ড্রোন ফ্লাই করা যাবে না তা কোথাও লেখা ছিল না, সো আমরা বরাবরের মতন আমাদের ফুটেজ নেওয়া শুরু করলাম। ফার্স্ট ফুটেজটা নেওয়ার পর যে সেকেন্ড ফুটেজটা নিতে যাচ্ছিলাম তখন দেখি পেছন থেকে একজন এমপ্লয়ি এসে বলতেছে আমরা ড্রোন ফ্লাই করতে পারবো না। এই জন্য আমরা ড্রোন ল্যান্ড করে ফেললাম। আর ফুটেজ না নিতে পারলেও কোনো দুঃখ নাই, কারণ যা পাইছি আল্লাহর রহমতে অনেক সুন্দর একটা ফুটেজ পাইছি। উপরে ছবি উঠানোর জন্য কিছু পয়েন্ট আছে যেখানে আপনার ইচ্ছা করলে ছবি উঠাইতে পারবেন এবং অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আসবে। কিন্তু সমস্যা হলো যে যেখানেই আপনি ছবি উঠাতে যান না কেন সেখানেই অনেক মানুষের ভিড়, তাই একটু ছবি উঠাইতে গেলে একটু টাইম লাগে। আমরা আগের লোকেশনে বেশি টাইম স্পেন্ড করার জন্য আমাদের হাতে তেমন বেশি টাইম ছিল না। আর আমার ওয়েদার চেঞ্জের জন্য একটু ঠান্ডা লাগছে, পাহাড়ের উপরেও অনেক ঠান্ডা লাগতেছে, তাই এইখানে বেশি টাইম স্পেন্ড না করে নিচে যাওয়ার জন্য রওনা দিলাম। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো না লেগে থাকে অবশ্যই আমাদের জানাবেন আপনাদের কি ভালো লাগেনি। আমরা আমাদের নেক্সট ভিডিওতে তা অবশ্যই ইমপ্রুভ করার চেষ্টা করব। আমাদের ইচ্ছা ছিল অনেক সুন্দর একটা ভিডিও আপনাদের প্রেজেন্ট দেওয়ার, কিন্তু ক্যামেরায় একটা সেটিং চেঞ্জ হওয়ার জন্য কালার গ্রেডিংটা নষ্ট হয়ে গেছে। তবুও আমরা চেষ্টা করব কালারটা যতটুকু ন্যাচারাল করা যায় তা করার। আমরা কোথাও ঘুরতে যাওয়ার আগে সেখানে চেক করি যে কোনো ভালো রেস্টুরেন্ট আছে কিনা। যদি রেস্টুরেন্ট থাকে তাহলে আমরা সেখানেই খাই, আর যদি রেস্টুরেন্ট না থাকে আমরা আমাদের সাথে খাবার নিয়ে যাই। আজ আমরা যেখানে আসছি সেখানে আশেপাশে ভালো রেস্টুরেন্ট আছে, কিন্তু আমরা আজ আর সেই রেস্টুরেন্টে যাব না। তার কারণ হলো বাবুদের রেখে আসছি আর আমার ঠান্ডা লাগার কারণে কোনো এনার্জি নাই। তাই যেহেতু আমাদের ক্ষুধা লাগছে, নিচে কিছু ফুডকার্ট আছে সেখানেই আমরা খেয়ে নিব। আমরা যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি এই রাস্তাটা অনেক ডেঞ্জারাস আমার কাছে মনে হইতেছে, কারণ রাস্তাটা অনেক ন্যারো আর কিছু কিছু জায়গায় রাস্তাটার কোনো ব্যারিকেড নাই, কিন্তু তারপরেও ভালো লাগতেছে কারণ হলো তার পরিবেশটার জন্য। আর বিকালের দিকে কালারগুলো
এত সুন্দর ফুটে উঠছে, অনেক সুন্দর লাগতেছে। আর আমি যতটা না এনজয় করতেছি রাস্তাটা, তার থেকে বেশি এনজয় করতেছে আশিক। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো এক সুন্দর জায়গায়। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।